তো বন্ধুরা আমার নতুন একটা ভিডিওয় তোমাদেরকে ওয়েলকাম। হ্যালো বন্ধুরা, আমি পায়েল। বর্ষা বিশ্বাস লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম। তো দেখতেই পারছো আফটারনুনে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কি বলছিস তুই? মনে হবে না ওই পাড়ার মেয়ে। তা তুই কোন পাড়ার মেয়ে? আমি এই পাড়ার মেয়ে। এ পাড়ার কি নাম? পাড়ার বল। পাড়ার নামই জানে না, আবার বলছে এই পাড়ার মেয়ে আমি। হ্যাঁ মেয়ে পাড়া কেন? এই পাড়া সব বউরা আছে। বল। প্রায় বাড়ি, ঠিক আছে, তারপরেও বলছে এত বড় হয়ে গেছিস তুই পাড়ার নাম জানিস না? না পালপাড়া KAL। হ্যাঁ হ্যাঁ পালপাড়া নিচু জাপট। হ্যাঁ কি? পালপাড়া নিচু জাপট। হ্যাঁ আইসে। আর তোর নাম কি? কেন? তোর নাম কি? তুই জানিস না নাকি? না তো। আমার নাম সৃজনী। সৃজনী না পিজনী? ওয়াও, কি এটা? ওনের সাথে একটু ফানি মোমেন্ট করে নিলাম। অসাম অসাম, নীল নীল আকাশ। আরে ও নীল কালারই পরে আছে। নুনটা খুব সুন্দর। ফাইনালি গাইস আমরা বেরিয়ে গেলাম পুজো দেখতে। কালকে শেষ হবে, তার আগের দিন আমরা ভাসানের আগের দিন আমরা চলে গেলাম পুজো দেখতে। ইস যা, তোমাদের তো বলাই হলো না যে আমরা পুজো দেখতে কোথায় যাচ্ছি। নাও তোমাদেরকেও শেষমেশ বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি পুজো দেখতে। আমাকে সত্যি কিউট লাগছে দেখি। এ তাকাও তাকাও। ই বাবা, পয়সা নাই, সব যাচ্ছি এখন আমরা ভাসান দেখতে হবে গাইস, চলো তাড়াতাড়ি। এটা আমি কেন বললাম যে আমি ভাসান দেখতে যাচ্ছি? তো আমরা একদম কনফিউজ হয়ে গেছি যে আজকে ভাসান না, ভাসান হচ্ছে কালকে। আমরা যাচ্ছি চন্দননগরে পুজো দেখতে, আর ভাসানটা কালকে হবে। আর টোটো আমরা পেয়ে গেলাম, আর টোটোতে আমরা সবাই উঠেও গেলাম। ওঠার পরে এখন আমরা যাব চন্দননগর। পৌঁছানোর জন্য আমাদের আগে স্টেশনে যেতে হবে। তো আমরা এখন কালনা স্টেশনে যাচ্ছি। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো বন্ধুরা আমরা চলে আসলাম অমৃকা কালনা স্টেশনে। চলে এসেছি স্টেশনে আমরা গাইস। তুমি বলো কিছু, বলো হ্যালো গাইস। এই প্রথমে পা দিতে, ডান পা দিতে পারো। বাবারে এখনই ঘাই লাগতো। তুমি ডান পা দিতে হয়নি এরকম। তো আমরা গেছিলাম 11%, তার মধ্যে 3% ছিল বেবি আর 8% ছিল সিনিয়ররা। তো আমরা এত এনজয় করতে করতে গেছি, বেবিদের তো পেয়ে আমরা তো হেভি এনজয় করেছি। দেখো সবাই হাই হুই করছে, বৌদি ওদিকে বান্ধবীরা সবাই প্রচুর মজা করেছি, প্রচুর মজা করেছি। তো গাইস আমরা ট্রেন মিস করেছি, আর আমাদের কোথায় নামতে হলো? ব্যান্ডেল জংশন। ও মাই গড, আমাদের মানে আরেকটা ট্রেনে উঠে আবার যেতে হবে চন্দননগর। তো চলো আমাদের জার্নিটা আরো বড় হয়ে গেল গাইস। আর চন্দননগর পুজো তো ফাইনালি আমরা চন্দননগর পৌঁছে গেছি। তো ফাইনালি গাইস আমরা এত জার্নি করার পরে দেখো সবাই এইটুকু জার্নি করে চলে গেছে স্টেশনে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর এখানে দেখো গাইস চলো আমরা যাই, ভিড়ে ধাক্কা ধুক্কি খেয়ে আসি। তো গাইস স্টেশন থেকেই প্যান্ডেল দেখা যাচ্ছে, তো আমরা আরো বেশি এক্সাইটেড হয়ে গেলাম। চলো তাহলে যাওয়া যাক। কি বলবো, পুলিশ মানে পুলিশ, দেখো এত পুলিশ ছিল, এত পুলিশ ছিল, আমি তো ভয় পাইতেছিলাম যে আমি ভিডিও করতেছি যেন আমার ধরে না নিয়ে যায়। ফাইনালি গাইস আমাদের যত সঙ্গপাঙ্গ নিয়ে গেছিলাম সবাইকে গুছিয়ে নিয়ে চলে গেলাম মেলার ভিতরে ধাক্কা ডুক্কি খেতে। দেখো এত ধাক্কা, মানে আর ভালো লাগে না, সো স্যাড। কি হয়েছে? ভাইরাল চা। ব্যাগগুলো দেখো, ব্যাগগুলো কিসে বানানো? পার্টি। কিরে সাহাব, গাইস আমরা তো পুজো দেখতে চলে আসলাম। তো তোমরা কে গেছো বা এখনো যাওনি কমেন্ট করে নিশ্চয়ই বলো। চলো চলো চলো
আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, আমি ছোট হয়ে গেছি। সকাল না মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি। বাধা ছাড়িয়ে ছাড়িয়ে বাধা ছাড়িয়ে শাড়ি পরে করে নিয়ে ঘুরবো আমরা, যখন ট্রেনে বাড়ি এখান থেকে বাড়ি যাবো, যাওয়ার সময় কিনে নিয়ে যাবো। চল আরো আছে আমরা বাড়ি যাওয়ার জিনিসপত্র বের করে ঢোকাতে বলে লাইটগুলো দেখা যাচ্ছে, লাইট দিনেমারডাঙ্গা পঞ্চপাণ্ডব, নিমতলা হোটেল ক্লাব, মধ্যাঞ্চল সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির পক্ষ থেকে উপরোক্ত জয়ন্তী উদযাপনকারী পূজা কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও জগদ্ধাত্রী মাকে দেখার পরে আমরা ভাবা পিঠে আর আমার ফেভারিট মোমো খেয়ে আমরা ব্যাক করলাম বাড়ির দিকে। কালকে হলো চন্দননগরের ভাসান। ভাসান দেখতে তোমরা কে কে যাচ্ছ প্লিজ কমেন্ট করো। টাটা।